প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকের লেসনটি হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজির ইউনিট 2 লেসন 1। আর আজকের এই লেসনের টাইটেল হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন আমাদের বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি, যা বিশ্বজুড়ে বাস্তুতন্ত্র, অর্থনীতি এবং জীবনকে প্রভাবিত এবং পুনর্গঠন করছে। ফসিল ফিউল পোড়ানো এবং বন উজাড়ের মতো মানুষের কার্যকলাপের কারণে এটি তাপমাত্রা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ এবং বরফ গলে যাওয়ার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। আর এজন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে আমাদের সম্মিলিত পদক্ষেপ, উদ্ভাবন এবং টেকসই সমাধানের দিকে অঙ্গীকারবদ্ধ হবার প্রয়োজন এখনই, যাতে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর এবং টেকসই পৃথিবী নিশ্চিত করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই লেসনটি তোমাদের কাজে আসলে লার্নিং হাইভ চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না। আশা করছি লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসন নিয়ে যদি কোনো প্রশ্ন, মন্তব্য কিংবা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। Lesson Objectives. পাঠ্যের উদ্দেশ্য। After we have studied this unit, এই ইউনিটটি অধ্যয়ন করার পর we will be able to, আমরা সক্ষম হব, demonstrate understanding and summarize texts, কি বুঝেছি সেটি প্রকাশ করা এবং পাঠ্যের সারাংশ লিখতে সক্ষম হওয়া। Ask and answer questions, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া। Take part in debates on given topics, প্রদত্ত বিষয়ের উপর বিতর্কে অংশ নেওয়া। Take part in role-playing and conversations, ভূমিকা পালন এবং কথোপকথনে অংশ নেওয়া। Draft and deliver lectures on given topics, প্রদত্ত বিষয়ের উপর খসড়া বক্তৃতা তৈরি এবং প্রদান করা। Write letters to newspapers highlighting certain problems, কিছু সমস্যা তুলে ধরে সংবাদপত্রে চিঠি লেখা। Write slogans for posters, পোস্টারের জন্য স্লোগান লেখা। এবার আমরা ক্লাইমেট চেঞ্জ পাঠ্যটি পড়ব এবং বুঝব। মেহেরজান lives in a slum on the Sirajganj Town Protection Embankment. মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের একটি বস্তিতে থাকেন। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. যমুনা নদীর বাতাসের ফিসফিস শব্দ আগুনকে অস্থিরভাবে দোলা দেয়। The dancing flames remind Meherjan of the turmoil in her life. দোদুল্যমান আগুনের শিখা মেহেরজানকে তার জীবনের অস্থিরতার কথা মনে করিয়ে দেয়। Not long ago, Meherjan had everything. কিছুদিন আগেও মেহেরজানের সব কিছুই ছিল। A family, arable land and cattle. একটি পরিবার, আবাদি জমি এবং গবাদি পশু। The erosion of the Jamuna gradually consumed all her land property. যমুনার ভাঙন ধীরে ধীরে তার সমস্ত জমিজমা গ্রাস করে নেয়। It finally claimed her only shelter during the last monsoon. এটি, অর্থাৎ নদীর ভাঙন, অবশেষে গত বর্ষায় তার একমাত্র আশ্রয়স্থলটিকেও কেড়ে নেয়। এখানের ভোক্যাবুলারি হচ্ছে স্লাম, বস্তি, এমব্যাঙ্কমেন্ট, বাঁধ, হুইসপারিং, ফিসফিস শব্দ, আনস্টেডি, নড়বড়ে, ফ্লেম, আগুনের শিখা, টার্মোয়েল, অস্থিরতা, অ্যারাবল, আবাদি জমি, ক্যাটল, গবাদি পশু, ইরোশন, পানি, বায়ু, তাপ ইত্যাদির কারণে যে ক্ষয়, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, কনজিউম,
গ্রাস করা, প্রপার্টি সম্পত্তি, ক্লেইম দাবি করা, শেল্টার আশ্রয়স্থল এবং মনসুন বর্ষাকাল। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden, and the bamboo bush. মেহেরের বাড়ি, গাছপালা, সবজির বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে নদীর সময় নিয়েছিল মাত্র একদিন। She had a happy family once. একসময় তার একটি সুখী পরিবার ছিল। Over the years, কয়েক বছর ধরে, she lost her husband and her family to diseases. সে তার স্বামী এবং তার পরিবারকে রোগ ব্যাধিতে হারিয়েছে। That cruel hunger and poverty brought to the family. নিদারুণ ক্ষুধা ও দারিদ্র্যের কারণে। Now she is the only one left to live on with the loss and the pain. এখন সে একমাত্র ব্যক্তি যে এই ক্ষতি এবং যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। The greedy Jamuna has shattered her dreams and happiness. রাক্ষসী যমুনা তার স্বপ্ন এবং সুখ ভেঙে চুরমার করে দিয়েছে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ডিভাওর গ্রাস করা, বুশ ঝোপঝাড়, ডিজিজ রোগ ব্যাধি, ক্রুয়েল নিষ্ঠুর, হাঙ্গার ক্ষুধা, পভার্টি দারিদ্র, গ্রিডি লোভী, শ্যাটার ভেঙে চুরমার করে দেওয়া এবং হ্যাপিনেস সুখ শান্তি। There are thousands others waiting to share the same fate like Meherjan. মেহেরজানের মতো একই পরিণতি বরণ করার জন্য আরও হাজার হাজার মানুষ অপেক্ষমান। বাংলাদেশ is a land of rivers, some of whose banks overflow or erode during monsoon. বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ, যার কিছু নদীর তীর বর্ষাকালে পানিতে উপচে পড়ে অথবা ভাঙন ধরে। Erosion is a harsh reality for the people living along the river banks. নদীর তীর অঞ্চলের মানুষের জন্য ভাঙন একটি কঠোর বাস্তবতা। During each monsoon, প্রতিটি বর্ষা মৌসুমে, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma, and the Meghna. আরও অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয় যমুনা, পদ্মা এবং মেঘনার মতো শক্তিশালী নদীগুলির দ্বারা। এখানের ভোক্যাবুলারি হচ্ছে ফেট ভাগ্য বা পরিণতি, ব্যাঙ্কস নদীর তীর, ওভারফ্লো প্লাবিত হওয়া, ইরোড ক্ষয় করা বা হওয়া, ইরোশন পানি, বায়ু, তাপ ইত্যাদির কারণে যে ক্ষয়, হার্শ কঠোর, রিয়ালিটি বাস্তবতা, রিভার ব্যাঙ্কস নদীর তীর, থ্রেটন হুমকির সম্মুখীন হওয়া, মাইটি শক্তিমান। It is estimated that river erosion makes at least 100,000 people homeless every year in Bangladesh. অনুমান করা হয় যে নদী ভাঙনের কারণে প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে 1 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। In fact, river erosion is one of the main dangers caused by climate change. বাস্তবে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রধান বিপদগুলির মধ্যে একটি হচ্ছে নদীর ভাঙন। If we can't take prompt actions to adapt to climate change, আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ না নিতে পারি, there will be thousands of more Meherjans in our towns and villages every year.
তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে মেহেরজানের মতো হাজারো সংখ্যা বাড়বে। এখানের ভোক্যাবুলারি হচ্ছে এস্টিমেট অনুমান করা, হোমলেস গৃহহীন, প্রম্পট দ্রুত বা তড়িৎ, অ্যাডপ্ট মেনে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া। আজকে এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে এই ইউনিটের বাকি লেসনগুলো নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।